এমন একটা সুন্নাহ আমল হলো, আমরা দেখা যায় অনেক সময় ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে, মুসল্লি নিচ থেকে এসে দৌড়ে উঠতেছে অথবা দৌড়ে এসে কাতারে দাঁড়াচ্ছে। এটা সম্পূর্ণ সুন্নাহ বিপরীত। বুখারী শরীফের 636 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا سمعتم الإقامة فامشوا إلى الصلاة وعليكم السكينة والوقار ولا تسرعوا فما أدركتم فصلوا وما فاتكم فأتموا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সামিআতুল ইকামা, যখন তোমরা ইকামত শুনতে পাও, যখন তোমরা ইকামত শুনতে পাও, ফামশু ইলা সালাত, অর্থাৎ তোমরা তখন নামাজের কাতারের দিকে অগ্রসর হও, তোমরা নামাজের জন্য দাঁড়াও। ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, অর্থাৎ যখন তোমরা ইকামত শুনতে পাবে, তোমাদের ধারণাটা তোমাদের পিছনের কাতার থেকে সামনে অগ্রসর হওয়াটা যেন ধীরস্থিরতার সাথে হয় এবং ভাব গাম্ভীর্যতার সাথে হয়। এরপরে বলছেন ওয়ালা তুসরিউ, তোমরা নামাজ পাবে না, রাকাত ছুটে যাবে, এইজন্য তোমরা দৌড়াদৌড়ি করিও না। হাদিসের মধ্যে কঠোরভাবে নিষেধ আসছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, অর্থাৎ তুমি যে ভাব গাম্ভীর্যতা এবং ধীরস্থিরতার সাথে নামাজের জন্য অগ্রসর হচ্ছ, এইজন্য যদি তোমার কোনো রাকাত ছুটে যায়, যতটুকু তুমি ইমাম সাহেবের সাথে পাও এতটুকু আদায় করো। ওমা ফাতাকুম ফাআতিমু, এবং যে রাকাতটা, যে অংশটা নামাজের তোমার ছুটে গেছে, সেই রাকাতটা, সেই অংশটা তুমি পরবর্তীতে আদায় করে নাও। আসলে আমাদের উচিত আল্লাহর ইবাদত করতে আসার ক্ষেত্রে হাদিসে কুদসির মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবনে আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আদম সন্তান, তাফাররাক মি ইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য একদম ফারিগ হয়ে যাও, দুনিয়া বিমুখ হয়ে যাও। তাহলে কি হবে? আল্লাহ কলবাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরা, তাহলে আমি তোমার অন্তরকে সমস্ত ব্যস্ততা দূর করে দিয়ে তোমার অন্তরটাকে আমি ধনাত্মতা দ্বারা পূর্ণ করে দিব এবং তোমার অন্তরটাকে আমি পরিপূর্ণ করে দিব, তুমি তৃপ্তি পেয়ে যাবে। আসলে আমরা কি করি, দেখা যায় আজান হয়েছে, বাড়ি থেকে বাসা থেকে বের হয়েছে, মসজিদে আসার আগে রাস্তায় একজনের সাথে দেখা হয়েছে, আমাদের দেরি আছে, সময় আছে, আমরা একটু বসে থাকি, কথা বলি। যখন ইকামত সময় হয় তখন আওয়াজ শুনে দৌড়ে মসজিদের দিকে আসি, এটা ঠিক না। আল্লাহর ইবাদত করতে আসছেন, অথচ আপনি এমন একটা কাজ করে মসজিদের দিকে আসতেছেন যে কাজের কারণে আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। খাতা সোজা করে